কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুরাধা ফ্রম বারুইপুর আরও একটা ডেলি লাইফের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে আমার মুড ছিল ভীষণ তুঙ্গে, তার জন্য আজকের মাকে বলেছি ব্রেকফাস্টের দায়িত্বটা আমার, আজকে তোমাকে ছুটি দিয়ে দিলাম। আর দাদাও নেই, সুতরাং দুইজনের জন্য সামথিং কিছু করলে হয়ে যাবে। আজকে দারুণ একটা পদ আমি রান্না করছি, সেটা হচ্ছে শ্যামাদানা। এটা আমি এর আগে কখনো খাইনি, খুব এক্সাইটেড নিয়ে আমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি পরিমাণ মতো। তো যাই হোক, চলো ইউটিউব দেখে আমি সার্চ করে দেখে নিয়েছি যে কিভাবে এটা অ্যাকচুয়ালি রান্না করতে হয়। তো ওখানে আমাকে দেখালো যে প্রেশার কুকারে একটুখানি ফুটিয়ে নিতে হয়, আর যদি প্রেশার কুকার না দেওয়া হয় তাহলে অনেকটা সময় লেগে যায়, এই আর কি। তো যাই হোক, পরিমাণ মতো 1 কাপ নিয়েছি, আমাদের দুজনের জন্য 1 কাপ এনাফ ব্রেকফাস্টের জন্য। আর এইটা কিভাবে খাই আমি আরও বিস্তারিত জানলে তোমাদের নতুন নতুন ভিডিও দেবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর তার সাথে সকালবেলা চাও বসিয়ে দিয়েছি, চা ছাড়া গাইস আমার দিন চলে না, এরকম একটা ব্যাপার। চা খেতে আমি অনেক পছন্দ করি, চা আর কফি। তারপর তার মধ্যে একটুখানি ভাবলাম যে কি করা যায়, তরকারি দিয়ে এটা খুব একটা ভালো লাগে না, তো ওর মধ্যে একটু আলু আর কুমড়ো ভাতে দিয়ে দিয়েছিলাম, যেটা টেস্টটা ছিল দারুণ খেতে। আমি লাস্টে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি খাওয়ার যোগ্য না খাওয়ার অযোগ্য। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে সামারটাকে আমি ধুয়ে নিয়েছি, তার সাথে সবজি পাতিলটাও আমি ধুয়ে নিয়েছি। আর কাজ করতে গেলে আমার এতটাই জল পড়ে যায়, আমি কি বলবো। আর দাদা আমাকে বলে কি যে তুই ইচ্ছা করে করে জল ফেলিস, কি বলি বলো। যাই হোক, চলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি মারবো। আর জলটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে, কারণ জল যদি বেশি হয়ে যায় না, এটা সেই ফ্যান টাইপের একটা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর জল যদি কম হয়ে যায়, সেই তলায় ধরে গিয়ে একটা গন্ধ হয়ে যায়, সেটাও ভালো লাগে না। এটা রান্না করতে গিয়ে আমি বুঝলাম যে সামাটা খেতে বেসিক্যালি ওই ডালিয়া আছে না, ওই ডালিয়ার মতো করে এটাকে রান্না করলে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমার চাটা হয়ে গিয়েছে, আমার আর মায়ের দুজনের জন্য চা আমি নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো জলও আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। আর সিদ্ধ করার সময় অল্প একটুখানি লবণ দিয়েছিলাম, যাতে ওটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই আর কি, এইভাবেই আর কি সামাটাকে রেডি করতে হয়। আর গরমের সময় আমি কিছু খাই আর না খাই, আমি ডিটক্স ওয়াটারটা পার ডে খাই। এর মধ্যে চিয়া সিডস, তারপরে অল্প একটুখানি আদা, লেবু, পুদিনা পাতা এইসব দিয়ে আর কি আগের দিন রাতেই আমি কাঁচের একটা গ্লাসে ভিজিয়ে রাখি, আর সকালে উঠে ওটা অল্প অল্প জলের সাথে করে খাই। তো যাই হোক, চলো আমাদের সামাটাকে রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি একদম হাই ফ্লেমে দিয়ে গ্যাসে একটা সিটি মেরেছি, তারপর অফ করে দিয়েছিলাম, ওই বাষ্পেই আর কি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এর সাথে অ্যাড করেছিলাম অল্প একটুখানি শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে এটা খেয়েছি। তোমাদের বলতে পারবো না, এটা এত টেস্ট ছিল গাইস, আমি দারুণ লেগেছে আমার, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। আমার এখন মনে হচ্ছে পার ডে সকালে আমি এইটাই আর কি রান্না করে খাই। কিন্তু মা বললো কি যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। তো তোমরা যদি ট্রাই করে থাকো সামাদানা, তো তোমরা কমেন্ট বক্সে লিখো যে এটা তোমাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে।